হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ঘটনা, রাসূলের হিজরতের 60 বছর পরে 61 হিজরি। অথচ আল্লাহ বলেন মিনহা আরবাতুল হুরুম, বছরের 12 মাসের মধ্যে 4 মাস সব থেকে বড় দামি। এই সিদ্ধান্ত আসমান জমিনের সৃষ্টির দিন। দামি 4 মাসের 1 মাস হলো রজব, এরপরে হলো জিকদা, যুলহিজ্জা, মুহররম। 4 মাসের 1 মাস মুহররম বড় দামি, আসমান জমিন সৃষ্টির দিন থেকেই দামি। কিন্তু অনেকে মনে করে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার কারণে দামি। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঘটনা ঘটলো রাসূলের হিজরতের 60 বছর পরে 61 হিজরিতে। তাহলে কারবালার ঘটনার কারণে মুহররম দামি না, বরং মুহররম দামি এ কারণে কারবালার ঘটনাও দামি। কত এই হুসাইন হুসাইন করে কেউ বেলেট মারে, শরীরে রক্ত ঝরায়, এ আকাম আছে না নাই? সব আকামের গোড়ায় শিয়ারা। তারা শিয়ারা আবার 22 দল। কয় দল? এক দল হলো ইমামিয়া, এরা মুহাম্মদের ইমাম মানে না, এরা ইমাম মানে আলীকে। সহজ কথায় জবাব চাই, ও হুসাইনের আশিক ভক্ত, নামটাও কয় না, হায় হোসেন, হায় হোসেন। নাম কি হোসেন না হুসাইন? রাদিয়াল্লাহু আনহু তার পরের কথা। একজনের নাম আবুল কালাম, যদি কাইল্লে কইয়া ডাক দেয়, নাম ব্যঙ্গ করে ডাকা গুনাহের কাজ। অতএব যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামটা শুদ্ধ করে বলে না, এরা বেয়াদব। ভক্ত হবে দূরের কথা। দ্বিতীয় প্রশ্ন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই হাসান রাদিয়াল্লাহু আনহু মদিনার খেলাফতে হযরত ওমর ফজরের নামাজের ইমামতি করতেছেন। মসজিদে নববীর ভেতরে দুশমন এসে পায়ের উপর আক্রমণ শুরু করলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু শহীদের মর্যাদা পেলেন, শাহাদাত বরণ করলেন মুহররমের 1 তারিখ। মুহররমের কয় তারিখ? 1 তারিখ। ওমর এমনি মৃত্যু না শহীদ? বলেন। ও মুমিন মুসলমান নবীর আশিক, সারা দুনিয়ার আউলিয়া কেরাম যদি এক পালায় রাখা হয়, একজন রাসূলের সাহাবার মর্যাদার সমান হবে? হবে না। ভালো করে বুঝে নাও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন মুহররমের 1 তারিখ। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বার্ষিকী পালন করো বাবারা। তোমরা বলো ওমরের সম্মান কি হুসাইনের থেকে কম? হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বার্ষিকী যদি পালন করো, ওমরের শাহাদাত বার্ষিকী পালন করো না কেন? এরপরে আসলেন উসমান রাদিয়াল্লাহু আনহু, কোরআন তেলাওয়াত করতেছেন, দুশমনের হামলা, শহীদ হয়ে গেলেন। উসমানের ইন্তেকাল স্বাভাবিক না শহীদ? বলো উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? হযরত আলীও শহীদ হয়ে গেলেন, হযরত আলীর শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বড় ভাই হাসান, হযরত আলীর ইন্তেকাল শহীদ হওয়ার পরে 6 মাসের দায়িত্ব পেলেন হযরত হাসান, তিনিও শহীদ হয়ে গেলেন। হাসানের শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? হুসাইন হুসাইন যারা করে, ওই হুসাইন কেন কারবালায় গিয়া যুদ্ধের জন্য রেডি হইয়া এই যুদ্ধ চলন্ত কালেও নামাজ ছাড়েন নাই। আর ওদিকে ইয়াজিদ ছিল, ক্ষমতা পাইয়া নামাজ পড়ে না, গান বাজায়। আজকে নামাজ না পড়া হুসাইনের আদর্শ না ইয়াজিদের? অতএব আমরা দেখি যারা হোসেন ভক্ত, হোসেন হোসেন বলে চিল্লায়, মিছিল দেয়, এরা অধিকাংশ নামাজি না বেনামাজি? বেনামাজি। বেনামাজি হওয়াটা হোসাইনের আদর্শ না, এটা ইয়াজিদের আদর্শ। দোল বাজানো, গান বাজানো হোসাইনের আদর্শ না ইয়াজিদের আদর্শ?
কাম করে সব আকাম। ইয়াজিদের সাদৃশ্য দাবি করে হুসাইন ভক্ত, মিথ্যাবাদী, ধোঁকাবাজ। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কায়বুয়াত নিসবত রামান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদাই কানা মাই হাম কুন কবুল। মুহররমে মুমিনদের 1 নাম্বার কাজ হলো রোজা রাখো। একদিন কি নবী বলেন, একটা রোজা রাখার বরকতে পেছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। নিয়ত করি, রোজা রাখলে শুধু সওয়াব এতটুকু না, চিকিৎসা বিজ্ঞানীরা বলে শরীরকে যদি ডায়েট করে কন্ট্রোলে রাখতে চাও, রোজা হলো সবথেকে বড় ডায়েট করা। দুনিয়ার ডায়েট করে সারা দিন রাত দৌড়ায়, ব্যায়াম করে, আরে ঠিক মতো যদি নামাজ আদায় করো 5 ওয়াক্ত, কিসের শরীর ব্যথা, মাজা ব্যথা সব ভালো হয়ে যাবে। রোজা রাখো, শরীর কন্ট্রোলে চলে আসবে। এজন্য রাসূল সোমবার বৃহস্পতিবারে রোজা রেখেছেন। চিকিৎসা বিজ্ঞানীরা রোজা রাখাটাকে শরীর ঠিক রাখার একটা সুন্দর পথ পন্থা তারা বের করেছেন। রোজার দ্বারা শরীর সুস্থ থাকে। জনমের মতো খাইলে শরীর সুস্থ থাকে না। মুহররমের 1 রোজার বরকত কি? পিছনের 1 বছরের গুনাহ। এই মুহররমে রোজা 1 নাম্বার আমল ইনশাআল্লাহ। পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, দুনিয়ার রং তামাশায় পড়িয়া মনের মতো গুনাহ তো কম করো নাই রে যুবক। আর কত গুনার সাগরে দৌড়াবা। রঙের ঘোড়া তো কম দৌড়াও নাই। পায়ে হাত রেখে বলছে রে যুবক, এতক্ষণ যে কথা বলছি একবারও বলি না আমার মতো দাড়িওয়ালা হুজুর হও। বলছি? একবারও বলি না তুমি তাবলিগে যাও, পীরের কাছে গিয়া মুরিদ হও, বায়াত হও। একবারও বলি না কওমি মাদ্রাসায় যাও, স্কুল কলেজ বাদ দিয়ে দাও। বরং সারা বাংলাদেশ ঘুরে ঘুরে বলি, ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, দোয়া করি। ওই লাইনে পড়ে তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। আমাদের লাইনে মাদ্রাসায় ছাত্রের অভাব নাই, মাওলানার অভাব নাই, পীর মুরিদির অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই, আলেম ওলামার অভাব নাই। আমার দেশে আদর্শবান ডাক্তারের বড় অভাব, আদর্শবান ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রীর বড় অভাব। ডাক্তার আছে, আদর্শবানের অভাব। ইঞ্জিনিয়ার আছে, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব। ওসি, ডিসি, এসপি আছে, আদর্শবান নামাজি ওসি, ডিসি, এসপির বড় অভাব। দোয়া করি যুবক বাবা, তুমি আদর্শবান ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি হও, চেয়ারম্যান, এমপি হও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, তবে বেয়াদব হইবা না। জীবনে তো রঙের ঘোড়া কম দৌড়াইলা না রে বাবা। মনে চাইছে দাড়ি কাটবা না, দাড়ি রাখবা না, রাখো নাই। কেউ বাধা দিছে, মানো নাই। মনে চাইছে পার্কে পার্কে দৌড়াবা, দৌড়াইছো। এখনো কি মনের আশা পূরণ হয় নাই? মনে আশা যাক যে তুমি আর গান শুনবা, সারা রাত মোবাইল চালাইবা, মেয়েদের নাচ গানে আড্ডায় যাইবা, গেছো, করছো। এখনো কি আশা পূরণ হয় না রে বাবা? বলো, আর কতদিন মোবাইল চালায় গুনাহ করলে তোমার আশা পূরণ হবে? আর কতদিন পার্কে পার্কে ঘুরলে তোমার আশা পূরণ হবে? আর কতদিন দাড়ি কাটলে তোমার মনটা শান্ত হবে? কিন্তু এটাও বলো, তোমার হায়াতের আর বাকি কয়দিন? ও আমার যুবক বাবারা, তাকায় দেখো, তোমার মতো কত যুবক এখনো আছে স্কুলে কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে। সত্য বলো, আছে না নাই? তোমার বিবেকটাকে প্রশ্ন করো, বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না? ঢাকা কলেজে গিয়া দেখো কত ছেলেরা ক্লাস করে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়ি মাথায়, বড় জামা দিয়া ক্লাস করে। নাই? বলো তুমি পারো না কেন? মনটাকে বুঝাও রে বাবা, শয়তান তোমার অন্তর দখল করে ফেলেছে।
হেদায়েত বুঝি নাই, আল্লাহ বুঝি বেজার হয়ে গেল। মনের প্রশ্ন করো, তোমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক দোকানদারি করে, ব্যবসা করে, চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের দাড়িওয়ালা নামাজি, তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসিডি, সিএসপি নামাজি, তুমি পারো না কেন? তোমার মতো যুবক দেখো এমপি, মন্ত্রী, 5 ওয়াক্ত নামাজি, তুমি পারো না কেন? তোমার মতো দেখো জেনারেল লাইনের মানুষ কৃষি কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। মা বলেন, আপনারা কেন পারেন না? এরে আম্মা জানেরা, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতোই মা, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই দামি নারী, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। ও আম্মা জান, আজকে আপনি মার্কেটে ঘুরেন, বেপরদা আড্ডা দেন, মোবাইলে সময় নষ্ট করেন। আপনি কি জানেন না, আজরাইল আপনাকে ধরলে বাঁচার উপায় নাই? কত মানুষ গাড়ির নিচে পড়ে মরে যায়, কত মানুষ পানিতে ডুবিয়া মারা যায়, কত মানুষ ঘুমের বিছানায় মরে যায়। অনুরোধ করছি, আল্লাহকে বলেন, তওবা করেন। ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আপনারা কেন পারবেন না? আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করিয়েন না। আল্লাহর কোরআন সত্য, জান্নাত জাহান্নাম তাও সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে তাও সত্য। এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহকে বলেন, মনে মনে বলেন, হে মালিক, জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, মোবাইলে গুনাহ করলাম, আজকে থেকে তওবা করে নিলাম। আমার মতো জেনারেল লাইনের যুবক যদি স্কুলে পড়ে, নামাজ পড়ে, আমি পারি না কেন? কলেজে পড়ে, নামাজ পড়ে, আমি পারি না কেন? আমার মতো জেনারেল লাইনের যুবক কৃষি কাজ করে, নামাজ পড়ে, দোকানদারি করে, নামাজ পড়ে, আমি পারি না কেন? আজকে থেকে তওবা করে নিলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। এই বছরের প্রথম আরবি মাস মুহররম, পেছনের 1 বছরের গুনার জন্য ক্ষমা চাইয়া রোজার নিয়ত করব। এই মাস তওবা কবুলের মাস, আল্লাহর কাছে তওবা করব। এই মাস গুনাহ থেকে মুক্তি পাওয়ার মাস, আল্লাহর কোরআন তেলাওয়াত করব, আর গুনাহ করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকদের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, নবীর চরিত্র, নবীর আদর্শ, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, দাড়িটা বড় করে ফেলবো, মোবাইল আর গুনাহ করব না। ও আল্লাহর বান্দা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, তওবা করার যদি কপাল থাকে, আল্লাহর কাছে যদি তওবার জন্য অন্তর কাঁদে, আর মরিয়া গেল গুনাহ করব না। জীবনে তো গুনাহ কম করি নাই, মনের আশা পূরণ করতে গিয়া কত বেপরদায় আড্ডা দিলা। আজকে থেকে তওবা করার যদি কারো নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, 2টো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم رب الناس أذهب البأس اشف أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء
اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب উদার মালিক কুদরতের নজর দিয়ে তাকায় দেখে আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, কত উলামায়ে কেরাম, কত মুরব্বি হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, পর্দার আড়ালের কত মা বোনেরা, আয় আল্লাহ, কত যুবক, কত ছাত্র আপনার দরওয়াজায় হাজির। আমরা শয়তানের ধোঁকায় গুনাহ করে ফেলেছি, আজকে তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না রে আল্লাহ। গুনার কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক।